হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে দানব সারসের শেষ পরিণতি। ঘন সবুজ জঙ্গলের মাঝে ছিল একটি বড় জলাভূমি। সেখানে অনেক ছোট ছোট প্রাণী, খরগোশ, কাঠবিড়ালি, ব্যাঙ, কচ্ছপ আর ছোট পাখিরা শান্তিতে বাস করত। সবাই মিলে খেলাধুলা করত, খাবার খুঁজত আর সন্ধ্যা হলে গাছের ছায়ায় বিশ্রাম নিত। কিন্তু একদিন সেই শান্ত জঙ্গলে এসে হাজির হলো এক বিশাল সারস পাখি। সারসটি ছিল অস্বাভাবিক বড় আর ভীষণ চতুর। তার লম্বা ঠোঁট আর তীক্ষ্ণ চোখ দেখে সবাই ভয় পেত। সে জলাভূমির পাশে দাঁড়িয়ে থাকত আর সুযোগ পেলেই ছোট প্রাণীদের ধরে ফেলত। প্রথমে সবাই বুঝতে পারেনি কি হচ্ছে। একদিন একটি খরগোশ হারিয়ে গেল, আরেকদিন একটি ব্যাঙ। ধীরে ধীরে প্রাণীরা বুঝল এই নতুন সারসটাই তাদের বিপদের কারণ। জঙ্গলের প্রাণীরা খুব ভয় পেয়ে গেল। তারা কোথাও নিশ্চিন্তে থাকতে পারছিল না। জল খেতে গেলেই ভয়, খাবার খুঁজতে গেলেই ভয়। শেষ পর্যন্ত সবাই মিলে একটি বড় সভা ডাকল। সভায় হরিণ বলল, এভাবে চলতে থাকলে আমরা কেউই বাঁচব না। আমাদের কাউকে সাহায্য চাইতেই হবে। একটি বয়স্ক কচ্ছপ বলল, জঙ্গলে তো মোগলি আছে, সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। সবাই তখন মোগলির কথা ভাবল। মোগলি ছিল জঙ্গলের সাহসী বন্ধু। তার সঙ্গে ছিল দুই বিশ্বস্ত সঙ্গী, বালু আর বাঘিরা। তারা জঙ্গলের সব প্রাণীকে রক্ষা করত। পরদিন সকালে কয়েকটি প্রাণী মোগলির কাছে গেল। তারা তাকে সব ঘটনা খুলে বলল। মোগলি মন দিয়ে সব শুনল। তারপর বলল, চিন্তা করো না, আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করব। মোগলি সঙ্গে সঙ্গে বালু আর বাঘিরাকে ডাকল। বালু ছিল শক্তিশালী ভালুক আর বাঘিরা ছিল চতুর কালো চিতা। তারা দুজনেই মোগলির কথা শুনে খুব রেগে গেল। বাঘিরা বলল, একটা সারস যদি এত প্রাণীকে কষ্ট দেয় তাহলে তাকে থামাতেই হবে। বালু মাথা নেড়ে বলল, কিন্তু আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে। তিনজন মিলে একটি পরিকল্পনা করল। তারা ঠিক করল সারসকে ফাঁদে ফেলতে হবে। পরদিন দুপুরে মোগলি জলাভূমির কাছে গেল। সে জানত সারস দূর থেকে তাকে দেখছে। সত্যি তাই হলো। বিশাল সারসটি ভাবল এই ছেলেটা সহজ শিকার। সারস ধীরে ধীরে তার লম্বা পা ফেলে মোগলির দিকে এগিয়ে এলো। ঠিক তখনই মোগলি জোরে চিৎকার করল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বাঘিরা লাফ দিয়ে বেরিয়ে এলো। সারস ভয় পেয়ে ডানা ঝাপটাতে লাগল। সেই সময় বালু পেছন দিক থেকে এসে তাকে আটকে দিল। সারস পালানোর চেষ্টা করল, কিন্তু তিনজনের সামনে সে আর পারল না। শেষ পর্যন্ত বালু আর বাঘিরা মিলে সারসটিকে পরাস্ত করল। সারস আর জঙ্গলের প্রাণীদের ক্ষতি করতে পারল না। সবকিছু শান্ত হয়ে গেলে ছোট প্রাণীরা ধীরে ধীরে বেরিয়ে এলো। খরগোশ, কাঠবিড়ালি, ব্যাঙ সবাই খুব খুশি। তারা মোগলি, বালু আর বাঘিরাকে ঘিরে ধরল। একটি ছোট্ট কাঠবিড়ালি বলল, তোমরা না থাকলে আমরা কেউই বাঁচতাম না। বালু হেসে বলল, বন্ধুদের সাহায্য করা আমাদের কাজ। বাঘিরা গম্ভীর গলায় বলল, জঙ্গলে সবাই মিলে থাকলেই নিরাপদ থাকা যায়। সেদিন সন্ধ্যায় জঙ্গলে বড় আনন্দের উৎসব হলো। প্রাণীরা আবার নিশ্চিন্তে জলাভূমির পাশে খেলতে লাগলো। আকাশে পাখিরা উড়ছিল, গাছের ডালে কাঠবিড়ালিরা দৌড়াচ্ছিল। মোগলি, বালু আর বাঘিরা সবাই মিলে খুব মজা করল। তারপর মোগলি, বালু আর বাঘিরা নিজেদের বাড়ি ফিরতে শুরু করল। তারা জানত বন্ধুত্ব, সাহস আর একতার শক্তি থাকলে কোনো বিপদে বেশি বড় নয়। সেই দিন থেকে জঙ্গলের প্রাণীরা আর কখনো একা ভয় পেত না। তারা জানত একসঙ্গে থাকলে সব সমস্যারই সমাধান করা যায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।